সিলেটের ফাহিম আল চৌধুরী 1000 কোটি টাকার মালিক। আজকে ফাহিম সাহেবের এত টাকা হওয়ার পিছনে তার মা তার জন্য 2টা কাজ করে গিয়েছেন। আপনারা জানেন যে ফাহিম আল চৌধুরীর প্রথম জীবনের অবস্থা তেমন ভালো ছিল না, তার মা অসুস্থ ছিলেন। দেখেন একটা ছেলে তার মায়ের জন্য কি করতে পারে, অসুস্থ মাকে সুস্থ করার জন্য নিজের গাড়ি পর্যন্ত প্রথমে বিক্রি করলেন। দেখলেন মা সুস্থ হচ্ছে না, এরপরে বাড়ি বিক্রি করলেন, এরপরেও মা সুস্থ হচ্ছে না। এরপরে একটা সময় তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তিনি বলতেন, মা আমার যতদিন জীবিত ছিল আমি মাকে খাওয়িয়ে দিতাম, মাকে গোসল করে দিতাম, মায়ের সব আমি কাজ নিজে করতাম, কখনো আমার মায়ের কাজ আমি আমার কর্মচারী দিয়ে করাতাম না। তো মা ভক্ত একজন মানুষ, তার মা তার জন্য কি করলেন? 1 নম্বরে তিনি বলছেন, আমার মা যখন দেখলেন আমার গাড়িটা চলে গেছে, বাড়ি চলে গেছে, মায়ের চিকিৎসার পিছনে সব শেষ হয়ে গেছে, প্রতিদিন আমার মা আমার জন্য দোয়া করতেন। বলতেন, আল্লাহ আমার এই ছেলেটা তুমি এত সম্পদ দিবা, ও যেখানে হাত দিবে সেখানে যেন স্বর্ণ ফলে। ফাহিম চৌধুরী বলতে বাধ্য হয়েছেন যে আমি আমার জীবনে যেখানেই হাত দিছি সেখানে আমি স্বর্ণ পেয়েছি। আমার ওই মায়ের দোয়া আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে, যেটা আমি গুণে শেষ করতে পারবো না। এবং আমার মা আমাকে কোরআন শিখিয়েছেন। আপনি দেখবেন এই মানুষরা যখন কথা বলে, কোরআনের আয়াত দিয়ে কথা বলে, নবীজির খুতবা দিয়ে কথা বলে এবং আল্লাহর প্রশংসা আদায় করে। আমি অবাক হয়ে যাই যে একটা মানুষ ওয়েস্টার্ন কালচারে বড় হয়েছে, সে কেমন করে এতটা ধার্মিক হলো। এটা মূলত তার মা তাকে তৈরি করেছেন, আর ওই যে মায়ের দোয়া আর মা শিখিয়েছেন কোরআন। এরপরে আর দুনিয়ায় বড় হতে একটা ছেলের আর কিছু লাগে? আমি দেখলাম এই মানুষটা ভীষণ রকমের সামাজিক কাজ করেন। তিনি বিশেষ করে লন্ডন থেকে এসেছেন শুধুমাত্র ফুল বিক্রেতা একটা ছোট্ট মেয়ে ফাইজার জন্য, যার মিষ্টি হাসি দেখে গোটা বাংলাদেশের মানুষও, গোটা পৃথিবীর মানুষ অবাক হয়ে গেছে যে এরকম রাজকন্যা নিজেই ফুল হয়ে বসে আছে, সে ফুল বিক্রি করে। সেই মেয়েটার জন্য পুরো দেখভাল করার জন্য, তার পুরো লাইফের খরচ বহন করার জন্য তিনি তার দায়িত্ব নিয়েছেন। এরকম একটা মানুষ দেখেন, মায়ের সেবা করেন। যারা মায়ের সেবা করে খরচ করবে জীবনে, তারা কখনো লুজার হবে না। তারা ওই যে টাকাটা খরচ করবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এত সম্পদশালী করবে, সে যেখানেই হাত দিবে সেখানে মাটি থাকলে সেটা স্বর্ণে পরিণত হবে, শুধুমাত্র মায়ের খেদমত করার কারণে। আল্লাহ তাআলা যেন আমাদের মায়েদের বেশি বেশি খেদমত করার তৌফিক দান করে। আমিন।